একটি প্রতিনিধিত্বশীল সংসদ দেখতে চায়, সরকার দেখতে চায়, যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখানে জবাবদিহিতা, দায়বদ্ধতা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশে। এবং যে সমস্ত দেশে স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, ওখানে একই সমস্যা ছিল, দায়বদ্ধতা, জবাবদিহিতার অভাব। কারণ তারা অনির্বাচিত সরকার, তারা ক্রমান্বয়ে স্বৈরাচার হয়েছে, ক্রমান্বয়ে তারা ফ্যাসিস্ট হয়েছে। আমরা তো সেখান থেকে এখনো বেরোতে পারছি না। আবার এখানে কত ধরনের আলোচনা এখানে চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার পতনের পরে 14 মাস পরে আমরা এখনো কেন এইসব আলোচনা করছি? সংস্কারের কথা আলোচনা করছি, সংস্কারের কে নিয়ে বহু আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশন হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কোয়াইট অনেস্টলি, ঐক্যমত কমিশন হোক আর না হোক, সংস্কারে ঐক্যমত হোক আর না হোক, বিএনপির পক্ষ থেকে আমরা 9 বছর আগে ভিশন 2030 মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি 9 বছর আগে। পরবর্তীতে 27 দফার মাধ্যমে বিএনপি কি কি সংস্কার হবে আমরা ডিক্লেয়ার করেছি জাতির কাছে। তার পরবর্তী সময়ে আমাদের যুগপৎ আন্দোলন, আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে 27 দফাকে 31 দফা সংস্কারে নিয়ে গেছি। এটা শেখ হাসিনার আমলের কথা বলছি, 5ই আগস্টের পরবর্তী না। তখন কারো কাছ থেকে আমরা সংস্কারের এত ডিটেইলড একটা প্রোগ্রাম নিয়ে কোন দল দেশের সামনে সেটা প্রতিষ্ঠা করেনি। 31 দফাতে আমাদের যুগপতি যারা ছিল সবাইকে নিয়ে আমরা শেখ হাসিনার সময় 2 বছর আগে এটা জাতির সামনে তুলে ধরেছি। সুতরাং সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো অংশগ্রহণ করছি। সংস্কার কমিশন হোক আর না হোক, as far as we are concerned, আমাদের 31 দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব। সুতরাং সংস্কার কমিশনের যে এক্সারসাইজ, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে 14 মাস পরে আমাকে এখনো আলোচনা করতে হবে কেন? ঐক্যমত যতটুকু হয়েছে ভালো, আমি তো ঐক্যমত কমিশন, দ্য ভেরি নোমেনক্লেচার, যে শব্দটা হচ্ছে ঐক্যমত কমিশন। Let us be honest about it. যতটুকু ঐক্যমত হয়েছে, let us close the chapter. ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সব আলোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিয়ার নিয়ে আলোচনা করতে হবে? পিয়ারে যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার, চ্যাপ্টার বন্ধ করে দেন। কিন্তু আমি পিয়ারের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। আমরা যদি ঐক্যমত যতটুকু হয়েছি, এটাকে আমাদেরকে দায়িত্বটা কে দিয়েছে? আমরা এতদিন জনগণের মালিকানার কথা বলেছি, তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে, আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে? কোন রাজনৈতিক দলকে বিএনপিকেও দেয় নাই, অন্য কোন দলকেও দেয় নাই। তা আমরা একদিকে বলছি জনগণের মালিকানা, আবার আমরা নিজেরা বসে সব নির্ধারণ করতে বসেছি এখন আগামীর বাংলাদেশে কি কি সংস্কার দরকার হবে। আমরা যদি ঐক্যমত হয়েও থাকি, এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে তো সেই দায়িত্ব কেউ দেয় নাই। এটা বাংলাদেশের জনগণের কাছে আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাস করার জন্য। আজকে যদি আমরা সবাই নাকে খত দিয়ে সব অনেক কিছু জিনিস ঐক্যমত হয়ে যায়, কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায়, ম্যান্ডেট না দেয়, তাহলে কি হবে? তো সহজ পথ হচ্ছে যেটা আমরা বিএনপির পক্ষ থেকে করেছি, পরবর্তী 31 দফা করেছি, যে আমাদের বিষয়টা আমরা তো পরিষ্কার করেছি, জনগণের কাছে নিয়ে গেছি, এবং 31 দফা নিয়ে আমরা জনগণের কাছে যাবো আবার। কিন্তু তার বাইরে গিয়ে যে একটা এক্সারসাইজ চলছে, এই এক্সারসাইজের মাধ্যমে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে, আমাদেরকে বিবেচনা করতে হবে। জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত?
জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোনো কারণ ছাড়া? খুবই পরিষ্কার কথা, প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা দর্শন ভবিষ্যৎ রূপরেখা থাকবে। আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, পাশ করেন, কিন্তু আপনি জোর মানে ঐক্য